ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন নতুন নিয়মে। অনেকেই জানেন না একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে নতুন নিয়মে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে আপনি সেখানে চলে যাবেন। তো অফিসিয়াল অ্যাপস আসার পর আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার উপরে দেখেন প্রোফাইল আইকন আছে, আপনি এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সেটিং অপশন আছে, আপনি সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলস একটা ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখেন আবারও পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে আবারও একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন দুইটা অপশন আসছে, এই দুইটা অপশনের মধ্যে উপরেরটা দেখেন মেমোরিলেশন আর নিচেরটা দেখেন ডিঅ্যাক্টিভেট এন্ড ডিলিটেড, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আপনার ফেসবুকের নামটা চলে আসবে, আপনি নামের উপর আবার একটা ক্লিক করে দিবেন। এই ইন্টারফেসে আসার পর এখানে দেখেন দুইটা নাম আছে, একটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা আছে ডিলিট অ্যাকাউন্ট। এখন হচ্ছে যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করে দেন আপনার অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি যখন খুশি তখন আবার লগ ইন করতে পারবেন। আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন তখন পার্মানেন্টলি ডিলিট হবে না। সেই অ্যাকাউন্টটা আপনি চাইলে যে কোনো সময় লগ ইন করতে পারবেন, হয়তো 1 মাস 6 মাস বা 5 বছর পরে হলেও আপনি সেই অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভেট করতে পারবেন। আর নিচে দেখেন এখানে লেখা আছে, এই ডিলিটের কাজটা হলো আপনি যখন অ্যাকাউন্টটা এখন ডিলিট করে দিবেন, ডিলিট করে দেওয়ার পর আগামী 1 মাসের মধ্যে যদি এই অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ না করেন তাহলে ফেসবুক 1 মাস পরে পার্মানেন্টলি এটা ডিলিট করে দিবে। তো আপনি যদি মনে করেন যে আমি অ্যাকাউন্ট ডিলিট করব না, তাহলে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে এই অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নাই, তাহলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করে দিব, সেহেতু আমি এখানে ডিলিট অ্যাকাউন্ট এখানে টিক মার্ক দিয়ে আমি নিচে কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ যখন ক্লিক করে দিলাম, কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে একটা পেজ দেখাচ্ছে, মানে হলো আমার এই প্রোফাইলের সাথে একটা পেজ অ্যাক্টিভ করা আছে, খোলা আছে। তো আমি যদি চাই যে এই পেজটা আমার দরকার, বা আপনি যদি চান যে এই পেজটা আপনার দরকার, তাহলে ডিলিট করার আগে আপনি আপনার পেজটা অন্য একটা অ্যাডমিন আইডির সাথে অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আমার এই পেজটা দরকার নাই, প্রয়োজন নাই, তাহলে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 5টা অপশন আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, মানে একটা কারণ দেখাতে হবে যে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে চাচ্ছেন। আমি যেহেতু আমার প্রাইভেসির জন্য আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে উপরে দেখেন আই হ্যাভ এ প্রাইভেসি কনফার্ম, এখানে টিক মার্ক দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন প্রাইভেসি অন ফেসবুক, আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আবারও কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, নিচে গো টু অ্যাক্টিভ লগ এখানে এটা দেখাচ্ছে, নিচে দেখেন ডাউনলোড ইনফরমেশন। আপনি চাইলে এখান থেকে এইগুলো এডিট করতে পারেন, আপনার ইনফরমেশন ডাউনলোড করে রেখে দিতে পারেন যদি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন এখানে থাকে। তাহলে আপনি নিচে দেখেন এখানে কন্টিনিউ আছে, আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে চাইতেছে। এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি কন্টিনিউ ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার ফেসবুকটা পার্মানেন্টলি ডিলিট করতে পারেন অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো আশা করি ফেসবুক কিভাবে ডিলিট করতে হয় সে ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।